নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য শিক্ষক নেতা অশোক রুদ্র নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন। আসানসোলের বার্নপুরের স্টেশন রোডে তৃণমূল অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাউন্সিলর অশোক রুদ্র বলেন যে তার বাবা প্রয়াত চণ্ডী দাস রুদ্র এবং তার মা ঝর্ণা রুদ্রের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। 2002-এর আগে ভোটের নির্বাচনে ভোট দান করেছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নির্বাচন কমিশন কি কারণে 2002-এর ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তারা পাবলিশ করলো? আমরা শুনেছিলাম 2003-এরও একটা ভোটার লিস্ট পাবলিশ করা হবে, সেটা এখনো অবধি পাইনি। এখান থেকে আগে এখানে ভোট দিতাম, পরবর্তীকালে 95 নম্বর ওয়ার্ড নবকণ্ঠীর গোয়ালাপাড়া প্রাথমিক স্কুল বিদ্যালয়ে যাই, সেখানকার ভোটার লিস্টেও আমার পরিবারের আমার মায়ের বাবা তো মারা গেছেন 2013 সালে, কারুর নাম নেই। তাহলে কিসের উদ্দেশ্যে করা হচ্ছে? এই মানুষগুলো টেনশনে কেউ আত্মহত্যা করছেন, কারুর হার্ট অ্যাটাক হচ্ছে। আমার 81 বছরের বৃদ্ধা মা, তিনি টেনশনে পড়ে আছেন। একে আপনারা মনিটাইজেশন করলেন, 97.5% কালো টাকাকে তুলে আনতে পারলেন না। আপনারা আধার কার্ড বানালেন, এখন বলছেন আধার কার্ডের কোনো বৈধতা নেই। তাহলে ভারতবর্ষের মাটিতে যে জন্মেছে, শুধু আমি নই, আবার দায়িত্ব নিয়ে বলছি, কয়েকদিনের মধ্যে বার্নপুর টাউনে অনেকে আছেন যাদের এখানে জন্ম, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও 2002-এর ভোটার লিস্টে তাদের নাম নেই। তাহলে একটা ছোট শহরের যদি এই অবস্থা হয়, তাহলে পুরো পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভোটারকে কিন্তু এইভাবে ষড়যন্ত্র করে 2002-এর ভোটার লিস্টে তাদের নামটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং এর আমরা প্রতিবাদ জানাই। এর এগেইনস্টে আমার দলের উচ্চ নেতৃত্বকে আমি জানাবো, এবং যেভাবে মানসিকভাবে এটা অত্যাচারের সামিল, সামাজিকভাবে এটা অত্যাচারিত করা হচ্ছে। আমার বৃদ্ধ মা একটা চোখে বেচারা দেখতে পান না, ভালো করে চলতে পান না, তাকে যখন এসে বলা হচ্ছে আপনাদের নাম তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন। তাহলে এটা কি এনআরসি, সিএ আপনারা এইভাবেই করবেন? আপনারা বৈধ ভারতবর্ষের নাগরিককে কি এইভাবেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছেন? এর বিরুদ্ধে আইনগত। তার দাদু প্রয়াত সতীশ চন্দ্র রুদ্র একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি দাবি করেন যে আমি রোহিঙ্গা নই, বাংলাদেশ বা আফগানিস্তানের শরণার্থীও ছিলাম না। তিনি ভারতের পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। 1996 সাল থেকে তিনি প্রতিটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। নির্বাচন কমিশন এবং ভারত সরকারের কাছে আমার প্রশ্ন, যে আমার জন্ম এই বার্নপুর রেল কোয়ার্টারে, 1996 সাল থেকে প্রত্যেকটা নির্বাচনে আমি ভোট দিচ্ছি। আমার বাবা, আমাদের আদি বাড়ি হচ্ছে হুগলি জেলায়। আমার ঠাকুরদাদা ব্রিটিশ পিরিয়ডে রেলে চাকরি পেয়ে ভাগলপুরে চলে যান, এবং তারপরে স্বাধীনতা সংগ্রামেতে পার্টিসিপেট করাতে রেল তাকে চাকরি থেকেও বসিয়ে দেয়। এবং পরবর্তীকালে 1958 সালে আমার বাবা সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনেতে যোগ দেন, এবং তখন রেলে রিটায়ারমেন্ট ছিল 58 বছর বয়সে। আমার বাবা 1996 সালে রিটায়ার করেন, এবং আমার মা এই পাশের জেলা পুরুলিয়ার জন্মেছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি নই, আমার সাথে আরো বেশ কয়েকজন কালকে এসেছিলেন, আমি, আমার বাবা, আমার মা, এই তিনজনের কারুরই 2002-এর যে ভোটার লিস্ট পাবলিশ করেছে ভারতের নির্বাচন কমিশন, সেখানে আমাদের কোনো নাম নেই। এবং আমরা জানতে চাই, একটা যেই দেশে জন্মগ্রহণ করেছে তার নাম নেই, যার পরিবারের মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে
রেলের চাকরি থেকে যাকে বসিয়ে দিয়েছিল সেই পরিবারের মানুষজনদের নাম নেই, কিন্তু ব্রাজিলের একজন মডেল এসে হরিয়ানা তার দাদু ভাগলপুরে রেলওয়েতে কাজ করতেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামে জড়িত থাকার জন্য ব্রিটিশ সরকার তাকে বরখাস্ত করেছিল। 1958 সালে তার বাবা প্রয়াত চণ্ডী দাস রুদ্র আদ্রা রেলওয়ে বিভাগে যোগদান করেন। আমার বাবা যদি বেঁচে থাকতেন আজ 88 বছর বয়স হতো। এবার আমার মা চিন্তায় আছেন, এবার মায়ের যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? এবং কালকে আমার এই ওয়ার্ডে, যেহেতু আমি এখানকার পৌর প্রতিনিধি, আরও বেশ কয়েকজন এসেছে যারা এখানে খুঁজতে, আমরা একটা হেল্প ডেস্ক করেছি এসআইআর সংক্রান্ত, বেশ কিছু মানুষের নাম নেই। তাহলে আমরা মনে করি একটা চক্রান্ত। এবার দেখুন, এটা আমার পাসপোর্ট, এটা আমার ভারতীয় পাসপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঠেলায় 1993 যে এপিক কার্ড উইথ ভোটার আই কার্ড করেছিল তখনকার, চাইলে এগুলো নির্বাচন কমিশন নিয়ে এগুলোর ফরেন্সিক টেস্ট করতে পারে। পরবর্তীকালে এটা বানানো আমার এপিক কার্ড, এটা পিপিও অর্ডার। বাবার রেলে এখানে পুরো লেখা আছে কবে জন্মগ্রহণ করেছেন, কবে রিটায়ার করেছেন, পুরো একদম বৃত্তান্ত এতে দেওয়া আছে, পুরো বৃত্তান্ত এখানে দেওয়া আছে। তার বাবা 1996 সালে অবসর গ্রহণ করেন। তার প্রয়াত বাবা এবং মায়ের নাম সহ তার নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমি অশোক রুদ্র, রোহিঙ্গা নই। আমি বাংলাদেশ, পাকিস্তান বা আপনার আফগানিস্তান থেকে আসা কোনো অনুপ্রবেশকারীও নই। আবার আমি 1971 সালের পরে আসা উদ্বাস্তু পরিবারেরও আমি সন্তান নই। আমার জন্ম এই পূর্ণ ভারতবর্ষের এই ভূমিতে, এই পশ্চিমবঙ্গের এই পূর্ণ ভূমিতে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারত সরকারের কাছে আমার প্রশ্ন, যে আমার জন্ম এই বার্নপুর রেল কোয়ার্টারে। 1996 সাল থেকে প্রত্যেকটা নির্বাচনে আমি ভোট দিচ্ছি। আমার বাবা, আমাদের আদি বাড়ি হচ্ছে হুগলি জেলায়। আমার ঠাকুরদাদা ব্রিটিশ পিরিয়ডে রেলে চাকরি পেয়ে ভাগলপুরে চলে যান এবং তারপরে স্বাধীনতা সংগ্রামেতে পার্টিসিপেট করাতে রেল তাকে চাকরি থেকেও বসিয়ে দেয়। এবং পরবর্তীকালে 1958 সালে আমার বাবা সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনেতে যোগ দেন, এবং তখন রেলে রিটায়ারমেন্ট ছিল 58 বছর বয়সে। আমার বাবা 1996 সালে রিটায়ার করেন, এবং আমার মা এই পাশের জেলা পুরুলিয়ার জন্মেছেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি নই, আমার সাথে আরও বেশ কয়েকজন কালকে এসেছিলেন, আমার বাবা, আমার মা, এই তিনজনের কারুরই 2002-এ যে ভোটার লিস্ট পাবলিশ করেছে ভারতের নির্বাচন কমিশন, সেখানে আমাদের কোনো নাম নেই। এবং আমরা জানতে চাই, একটা যেই দেশে জন্মগ্রহণ করেছে তার নাম নেই, যার পরিবারের মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে রেলের চাকরি থেকে যাকে বসিয়ে দিয়েছিল সেই পরিবারের মানুষজনদের নাম নেই, কিন্তু ব্রাজিলের একজন মডেল এসে হরিয়ানা বিধানসভার নির্বাচনে 23 জায়গায় ভোট দিয়ে চলে যাচ্ছে। তাহলে এটা কি কারণে? আমার মায়ের বয়স 81 বছর, আমার বাবা যদি বেঁচে থাকতেন আজ 88 বছর বয়স হতো। এবার আমার মা চিন্তায় আছেন, এবার মায়ের যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? এবং কালকে আমার এই ওয়ার্ডে, যেহেতু আমি এখানকার পৌর প্রতিনিধি, আরও বেশ কয়েকজন এসেছে যারা এখানে খুঁজতে, আমরা একটা হেল্প ডেস্ক করেছি এসআইআর সংক্রান্ত,
বেশ কিছু মানুষের নাম নেই। তাহলে আমরা মনে করি একটা চক্রান্ত। এবার দেখুন, এটা আমার পাসপোর্ট, এটা আমার ভারতীয় পাসপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঠেলায় 1993 যে এপিক কার্ড উইথ ভোটার আই কার্ড করেছিল তখনকার, চাইলে এগুলো নির্বাচন কমিশন নিয়ে এগুলোর ফরেন্সিক টেস্ট করতে পারে। পরবর্তীকালে এটা এর পেছনে চক্রান্ত রয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট, জেলার বার্তা।